সময়টা ছিল বৈশাখ জ্যৈষ্ঠ মাস। একদিন সন্ধ্যাবেলায় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। কানায় কাকার চায়ের দোকানে সুভাষ ও রাহুল বসেছিল। কানায় কাকার দোকানে সেদিন ঝড় বৃষ্টির কারণে খুব একটা খরিদ্দার ছিল না, তাই ওদের সাথে বসে গল্প করছিল। তখনই রাহুল বলে উঠল, কানাই কাকা, এই বৃষ্টির রাতে একটা ভূতের গল্প বলে ভালো হয়। বৃষ্টির রাতে ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। কি বলিস সুভাষ? হ্যাঁ কানাই কাকা, বললে মন্দ হয় না। ভূতের গল্প শুনতে চাস? তাহলে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলি তোদেরকে। আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে একটি জরুরি কাজের জন্য পাশের গ্রামে বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। বয়সটা তখন প্রায় ৩০-এর কাছাকাছি। আমাদের কাজটা শেষ করতে করতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল। কাজ শেষ করে আমি যেই বাড়ি ফিরব বলে ব্যাগটা হাতে নিতে গেলাম, তখনই অনিমেষ বলে উঠল, ভাই, আজকের রাতটা না হয় থেকেই যা। আকাশের অবস্থা তো খুব একটা ভালো না, বৃষ্টি নামতে পারে। না ভাই, থাকলে হবে না। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, আমাকে বাড়ি ফিরতেই হবে। কানায় সাবধানে যাস, রাস্তাটা খুব একটা ভালো না, আর ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাস না। আর কথা না বাড়িয়ে আমি বাড়ির পথে রওনা দিলাম। বেশ কিছুটা পথ আসার পর জঙ্গলের মাঝে হঠাৎ করে বৃষ্টি নামল। আরও একটু সামনে এগিয়ে যেতেও একটা পুরনো বাড়ি আমার চোখে পড়ল। আর কিছু না ভেবে আমি সোজা বাড়িটার ভেতরে প্রবেশ করলাম। দেখলাম এটা একটা পরিত্যক্ত পুরনো জমিদার বাড়ি। রাতের অন্ধকারে ভেতরটা খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। তখনই একটা দরজা আমার চোখে পড়ল। আমি দরজাটা দিকে আস্তে আস্তে এগিয়ে গেলাম। দেখলাম এটা একটা ঘরের দরজা। আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। তখন আমার শরীরটা ভয়ে কাঁটা দিয়ে উঠল। আস্তে আস্তে চারিদিকটা নিস্তব্ধ হয়ে গেল। তখনই আমার কানে ভেসে আসলো পায়ের শব্দ। মনে হচ্ছে যেন কেউ আমার দিকে এগিয়ে আসছে। পায়ের আওয়াজটা যাওয়ার সাথে সাথেই তারই মধ্যে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। আমি কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, কে ওখানে? কিন্তু কোনো উত্তর এলো না। সাথে সাথেই কান্নার আওয়াজটা থেমে গেল। পিছন ফিরে দেখতেই আমি যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। দেখলাম একটা লাল শাড়ি পরা এক অশরীরী আত্মা। আত্মাটা ক্রমশ আমার সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। তখনই ভয়ে দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলতেই দেখি আমি একটি বাড়ির মধ্যে খাটে শুয়ে আছি। পাশে একজন বৃদ্ধ লোক বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমি কোথায়? আমি এখানে কি করে আসলাম? তখনই বৃদ্ধ লোকটি উত্তর দিল, তোমাকে জঙ্গলের মাঝে পুরনো ভাঙা বাড়িটার সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলাম। পাড়ার কয়েকটা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে তোমাকে ওখান থেকে বাড়িতে নিয়ে আসলাম। কি হয়েছিল কাল তোমার সাথে? তারপর আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল তা ওই বৃদ্ধ লোকটাকে বললাম। তারপর উনি বললেন যে কোন এক সময় সেখানে প্রতাপ নারায়ণ চৌধুরী নামে একজন জমিদার জমিদারি করতেন। তার স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। বিশাল এক জমিদার বাড়িতে থাকতেন। পদ্মাবতী ছিলেন দয়ালু ও সবার। হঠাৎ তিনি রহস্যময়ভাবে মারা যান। কেউ বলল সাপে কেটেছে, কেউ বলল দুর্ঘটনা, কিন্তু গ্রামের মানুষরা বিশ্বাস করত মৃত্যুর পিছনে লুকিয়ে আছে এক অজানা রহস্য। পদ্মাবতীর মৃত্যুর পর থেকে জমিদার বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গভীর রাতে করিডোরে পায়ের শব্দ শোনা যেত, আর বাগানের পাশে বটগাছে নিচে লাল শাড়ি পরা এক নারী ছায়ামূর্তি দেখা যেত। বছর কয়েকের পরে গ্রামের এক যুবক পুরানো নথি খুঁজে জানতে পারে পদ্মাবতীর মৃত্যু স্বাভাবিক ছিল না। তারপর থেকে ওই জমিদার বাড়িটা আস্তে আস্তে জঙ্গলে পরিণত হয়। তারপর থেকে ওই জঙ্গলের রাস্তা দিয়ে রাতের বেলায় কেউ যা আশা করে না। আগে অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে, যেটা কাল রাতে তোমার সাথে ঘটেছিল। কাকা, গল্প করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেল।
এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে। এরপর বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলো, অনেকটাই রাত হয়ে গেছে। এবার আমাকে দোকান বন্ধ করতে হবে। তোমরাও নিজে নিজে বাড়ি চলে যাও। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য।